নিজেদের দিনে ব্রাজিল কতটা ভয়ঙ্কর হতে পারে তা টের পেয়েছে পানামা। একটা কিংবা দুইটা নয়, এদিন সেলেসাও পানামার জালে বল পাঠিয়েছে 6 বার, ম্যাচ জিতেছে 6-2 ব্যবধানে। ব্রাজিলের এমন পারফরম্যান্স বিশ্বকাপের আগে প্রতিপক্ষদের শক্তিমত্তা জানান দেওয়া। এদিন ব্রাজিলের হয়ে গোলে দেখা পান ভিনিসিউস জুনিয়র, ক্যাসমিরো, রায়ান, ইগোর থিয়াগো, পাকুয়েতা, দানিলো। পানামার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল, আর সেটির ফল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। দ্বিতীয় মিনিটে ব্রাজিলের হয়ে গোলে দেখা পান ভিনিসিউস জুনিয়র, তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি। পানামার মাইকেল মুরিলোর একটা ফ্রি কিক ব্রাজিলের ম্যাথিউস কুনহার গায়ে লেগে ডিফ্লেক্টেড হয়ে জালে জড়ালে 1-1 গোলে সমতা ফেরে ম্যাচে। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসমিরোর দুর্দান্ত এক গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। 2-1 ব্যবধানের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে সেলেসাওর বাহিনী। ম্যাচের দ্বিতীয়ার্ধ অব্যাহত থাকে ব্রাজিলের দাপট, রীতিমতো ঝড় তোলে পানামার রক্ষণভোগের ওপর। প্রতিপক্ষের ডিফেন্সের ভুলের কারণে কাজে লাগিয়ে গোল করেন তরুণ ফরোয়ার্ড রায়ান। ব্রাজিলের হয়ে এদিন গোল করেন পাকেতাও। পানামার কর্দোবার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জোড়ার তার বল। ম্যাচের শেষের দিকে প্লান্টি থেকে ঠান্ডা মাথার ফিনিশে ব্রাজিলের হয়ে প্রথম গোলটি করেন ইগোর থিয়াগো। প্রতিপক্ষের ডি বক্সে চমৎকার এক টার্ন নিয়ে দারুণ ফিনিশিংয়ে দলের হয়ে শেষ প্যারেকটি ঠোকেন ডিফেন্ডার দানিলো। ব্রাজিল এগিয়ে যায় 6-2 ব্যবধানে। বিশ্বকাপের আগে নিজেদের শক্তি ও কৌশল ঝালিয়ে নেওয়ার সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন। আগামী রবিবার নিজেদের শেষ ম্যাচে প্রীতি ম্যাচে মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। 14 জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে খেলবে তারা।